গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। আজকে আমরা এখন কলকাতায়, অনেক দিন পর। শেফ আজকে বানাচ্ছে ঘরেই একটা হেলদি প্রোটিন বার। তার জন্য কি কি লাগছে দেখে নাও। কাজু বাদাম, আমন্ডস, কিশমিশ, ফিগ, তার সাথে মাখানা, খেজুর, জ্যাগেরি, ফ্ল্যাক্সিড আর পিস্তাচিও। প্রথমেই শুকনো কড়ার মধ্যে নেড়ে নিচ্ছে আমন্ডসগুলো। পুরোটাই হবে আজকে ইন্ডাকশানের মধ্যে। আমন্ডস নিজের কালারটা একটু ব্রাউনিশ হয়ে যেতে ওটাকে তুলে রেখে দেওয়া হলো। তারপরে ক্যাশিউগুলোকে রোস্ট করার জন্য শুকনো কড়ায় নেড়ে নেওয়া হবে। এরও কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এটাও নামিয়ে রেখে দেওয়া হবে। তো প্রত্যেকটা ড্রাই ফ্রুটস নিয়েই মেনলি এই জিনিসটা বানানো, তাই জন্যই এটা হেলদি প্রোটিন বার। বাচ্চা থেকে বড় সবার জন্যই হেলদি, কারোরই কিছু অসুবিধে নেই। এটাতে অনেকটা এনার্জিও পাওয়া যায়। এবার ফ্লেক্সিড আর পিস্তাচিওরটা ছাড়িয়ে একসাথেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। কড়ার মধ্যে দিয়ে এটা নাড়িয়ে নেব। এটা একটা প্রোটিন বুস্ট বার। এটা খেলে এভরিডে কেউ যদি মর্নিং এটাকে খায় তো এটা অনেকটা ক্যালোরি গেইন করতে পারবে। সিমিলারভাবে মাখানাটাকেও এভাবে একটুখানি রোস্ট করে নেওয়া হবে। তোমরা অনেকেই মাখানা খেতে ভালোবাসো হয়তো। মাখানার অনেক রকমের মশলাদার মাখানাও হয়, কেউ শুকনো মাখানাও খায়। তো এইটা মাখানাটা ইউজ হবে এই প্রোটিন বারে বানানোর জন্য। মাখানাটাও রেডি, অলমোস্ট সবগুলোই রেডি। এবারে ফাইনালি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কিশমিশ আর খেজুরের বীজগুলো বাদ দিয়ে একদম ছোটো 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 করে কেটে নেওয়া হয়েছে, যাতে ফাইনাল মিক্সচারটা বানানোর সময় অসুবিধা না হয়। সবগুলোই অল্প অল্প করে রোস্ট করে আমরা সাইড করে তুলে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এটা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে ফিগটাকেও খেজুরের মতো করে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। সেটাকেও হালকা রোস্ট করে এই দেখো সব করা ড্রাই ফ্রুটসই আমার রেডি এর পরের স্টেপটাতে যাওয়ার জন্য। ফিগটা তখন একটু হচ্ছিলো, তো আমি একটুখানি সময় দিলাম ফিগটাকে হওয়ার জন্য। ফিগ তোমরা কারা কারা খাও? আমি তো এমনি এই ড্রাই ফ্রুটসগুলো তোমরা এইভাবে প্রোটিন বার না বানিয়ে এমনিও সবাই খায়, কিন্তু প্রোটিন বার যেরকম বিক্রি হয় দোকানে, সেরকম ধরনের প্রোটিন বার যদি বাড়িতেই বানিয়ে নিতে পারি তার থেকে ভালো আর কি হয়। তো এই সব যে মিক্সচারগুলো আমরা রোস্ট করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি জ্যাগেরি। মাখানাটাও একটা মিক্সারের মধ্যে পরিমাণ মতো করে অল্প অল্প করে বানাচ্ছি, কারণ পুরোটা একসাথে একবারে হবে না। তো সেটাই শেফ বানাচ্ছিল। তো মিক্সারটা চালু করে দেখি এটা কতক্ষণের, বেশিক্ষণ লাগবে না, একদম মিহি মিহি গুঁড়ো হওয়া পর্যন্ত একটু মিক্সারটা ঘুরিয়ে নিতে হবে। তো ফাইনালি যখন গুঁড়ো হয়ে গেল তখন এরকম টাইপের একটা টেক্সচার আসবে। এটাকে আবার তুলে আমরা সাইড করে রেখে দেবো। যখন পুরো জিনিসটার মিক্সিংটা কমপ্লিট হয়ে যাবে তখন ভালো করে, যদি কিছু বেশি গুঁড়ো মুখে পড়ে তাতেও অসুবিধে কিছু নেই, কিন্তু হ্যাঁ হালকা, একদম মিহি নয় আবার একদম শক্ত শক্তও নয়, দুটোর মাঝারি। সিমিলারলি আবার নেক্সট ব্যাচের জন্য আরেকটু দিয়ে দিলাম, দিয়ে সেমভাবে মিক্স হয়ে এই দেখো কতটা পরিমাণ হয়েছে। সেটাকে একটা বক্সের মধ্যে একদম স্মুথ করে মিলিয়ে বিছিয়ে নেওয়া হলো। এবার এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করতে ভুলো না। বাই।